তরু বুঝতে পারল সে ক্ষমা করে দিয়েছে, না বলা অবধি তাদের শান্তি হবে না। সেই সাথে তার নীলাবের বলা একটা কথা মনে পড়ল, ক্ষমা চাওয়ার থেকে ক্ষমা করা যদি মহৎ গুণ হয়ে থাকে, আমার আপুসহ বাড়ির সবাই তোকে ক্ষমা করে দেবে। আচ্ছা, আমি ক্ষমা করে দিয়েছি। আমি মন থেকে বলছি, কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। 10টার দিকে তরু আর যারা বাড়িতে প্রবেশ করতেই তারা অনেক বেশি অবাক হয়ে যায়। ড্রয়িং রুমটা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। তারা দুজন ড্রয়িং রুমে আসতেই যারার ফোন বেজে ওঠে। যারা ফোনটা রিসিভ করতেই কিছু একটা শুনে তরুকে বলল, আপু, তুমি এখানেই থাকো, ব্যাপারটা আমি দেখছি। যারা উপরে চলে যেতেই তরু ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। সে বোঝার চেষ্টা করছে যে এখানে হচ্ছেটা কি। আজকে তরুর পরনে সানফ্লাওয়ার ডিজাইনের লুজ শার্ট আর ইয়েলো রিপোর্ট প্যান্ট। হঠাৎ করে তরু দেখল নীলাবও সিঁড়ি বেয়ে নিচে নামছে। নীলাবের পরনে ব্লু কালারের শার্ট আর হোয়াইট ডেনিম প্যান্ট। তরু কিছু বুঝে ওঠার আগে নীলাবও তরুর চারপাশে ঘুরতে ঘুরতে একটা গান গাইতে শুরু করে। নীলাবও, তেরে মেরে স্বপ্নে সবই, তোর আর আমার সব স্বপ্নই, বন্ধ আঁখো কি তালে মে হাই, বন্ধ চোখের তালাবদ্ধ বাক্সে লুকানো, চাবি কাহা ঢুন্ডে বাতা, চাবিটা কোথায় খুঁজবো বল, ও চাঁদকে প্যালে মে, হ্যাঁ সেটা তো চাঁদের কাপের মধ্যে লুকোনো, ফির ভি স্বপ্নে কার দিখাও, তবু যদি স্বপ্নগুলো সত্যি করে দেখাই, সচ তো কেহনা বাস ইয়েহি, সত্যি করে এইটুকুই বলিস, मैं तेरे काबिल हूँ या আমি কি তোর যোগ্য, তেরে কাবিল নেহি, নাকি তোর যোগ্য নই। নীলাবও তরুর সামনে হাঁটু মুড়ো বসে তরুর হাতে কিস করলো। তরু তো নীলাবের গান শুনে এখনও ঘোরের মধ্যেই আছে। তখনই বাড়ির বাকিরা সবাই চারপাশ থেকে বেরিয়ে হাততালি দিয়ে উঠল। নীলাবও তো এখনও তরুর দিকে তাকিয়ে হাসছে। তরু যদিও অনেক খুশি হয়েছে, সে বুঝতে পেরেছে তাদের বিবাহ বার্ষিকীর কথা নীলাবেরও মনে আছে। তোমার মনে ছিল? অবশ্যই, গত বছর ঠিক এই সময়েই তুই 3বার কবুল বলে আমার হয়ে গেছিস। তরু অজান্তেই হেসে ফেলল। ফলস্বরূপ তরুর হাসি দেখে নীলাবের হার্ট কয়েকটা বিট মিস করলো। আর বসে থাকতে হবে না, উঠে দাঁড়াও। নীলাব আশেপাশে তাকিয়ে উঠে দাঁড়ালো। তারপর তারা দুজন মিলে কেক কাটলো। এটা কোনো কথা? আমাদেরকে মনে করিয়ে দিবা না? আমরা তো কোনো গিফটই আনতে পারলাম না। যারা গাল ফুলিয়ে বলল, ভাইয়া, সারপ্রাইজটা শুধু আপুকে দিলেই পারতেন। আপনি তো আমাদের সবাইকে সারপ্রাইজ করে দিয়েছেন। নাজমুল সাহেবও তাল মেলালেন। তো কি করব, তোমাদের তো মনে রাখা উচিত ছিল তাই না? মায়ের তো ঠিকই মনে ছিল। নীলাবের কথা শুনে তরু সাবিনার দিকে তাকায়। মা, তরুর জন্য যেই গিফট এনেছো দেবে না? নীলাবের কথা শুনে সাবিনা একটু ইতস্তত বোধ করলেন। সে তো তরুর দিকে তাকাতেই পারছে না, কিভাবে গিফট দেবেন। তরু বিষয়টা বুঝতে পেরে সাবিনার কাছে এগিয়ে গেল। বাহ, শাশুড়িজি আমার জন্য গিফট এনেছে। আই এম সো এক্সাইটেড। কই, তাড়াতাড়ি দিন। তরুর কথায় সাবিনা একটু সাহস জুগিয়ে একটা গিফট বক্স তরুর দিকে এগিয়ে দিলেন। এক্ষুনি খুলে দেখব? সাবিনা হাসি মুখে বললেন। দেখো। তরু গিফট বক্সটা খুলে দেখলো সেখানে অনেক সুন্দর দুটো চুড়ি আছে। দেখো, তোমার পছন্দ হয়েছে তো? তরু সবাইকে চমকে দিয়ে সাবিনাকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ শাশুড়িজি, আমার খুব পছন্দ হয়েছে। সাবিনা তো তরুর থেকেও বেশি খুশি হয়ে গেল। সে তরুর মাথায় হাত বুলিয়ে দিল। তরু সাবিনাকে ছেড়ে দিয়ে সাবিনার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, নিন, নিজেই পরিয়ে দিন। সাবিনা হাসি মুখে তরুর হাতে চুড়ি দুটো পরিয়ে দিল। অনেক অনেক ধন্যবাদ। যারা এক সাইডে দাঁড়িয়েছিল। সাবিনা হঠাৎ করে যারাকে ডাক দিলেন। যারা মা, এদিকে এসো। যারা হাসি মুখে সাবিনার দিকে এগিয়ে গেল। জি মা। সাবিনা যারার দিকে আরেকটা বক্স এগিয়ে দিয়ে বললেন, এটা তোমার জন্য। তরু আর তোমারটা প্রায় সেম, দেখো পছন্দ হয়েছে কি না। যারা তো ভীষণ খুশি হয়ে গেল। কিন্তু মা, আবার আমার জন্য কেন? আমার 10টা না 5টা না 2টো মাত্র ছেলের বউ, একজনকে গিফট দেব,
আরেকজনকে দেব না সেটা হবে না। যারা এবার খুশি হয়ে সাবিনাকে জড়িয়ে দিল। তাদের তিনজনের বন্ডিং দেখে বাড়ির বাকিরা সবাই অনেক বেশি খুশি হলো। তরু আর যারা বাদে বাড়ির সবাই ডিনার করে নিল, কারণ তারা দুজন তো খেয়েই এসেছে। তরু রুমে এসে দেখলো রুমের ফ্লোরে গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো। তরুর কোলে নীর নৌশি। তরু নীর আর নৌশিকে নিয়ে খাটে বসলো। তারপর ওদের খাইয়ে ঘুম পাড়ালো। এখন রাত্রি 11:30। নীলাবু রুমে এসে দেখলো তরু নীর আর নৌশিকে ঘুম পাড়িয়ে দোলনায় শুইয়ে দিয়ে ওয়াশরুমে গেছে। নীলাবু সেই পাখে আলমারি থেকে কতগুলো গিফট বের করে ড্রেসিং টেবিলেরও সামনে রাখলো। উফ, ও এতক্ষণ ওয়াশরুমে কি করছে? নীলাবের পুরো রুমে পায়চারি করছে। প্রায় 20 মিনিট পর তরু বাইরে বের হলো। তরু বাইরে এসে নীলাবকে পায়চারি করতে দেখে বেশ অবাক হলো। তরু টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। নীলাবকে তরুকে বের হতে দেখে খাটে বসে ফোন ছাপতে লাগলো। তরু চুল আঁচড়ানোর জন্য চিরুনি উঠাতেই তার নজর গিফটগুলোর উপরে পড়ে। তরু একবার গিফটগুলোর দিকে তাকিয়ে পিছনে ফিরে নীলাবের দিকে তাকালো। নীলাবও তো ফোনে ব্যস্ত। তরুর ভীষণ হাসি পাচ্ছে। তরু গিফটগুলো হাতে নিয়ে দেখতে লাগলো। সবগুলোতেই র্যাপিং পেপার মোড়ানো। তরু নীলাবের সামনে দাঁড়িয়ে বলল। গিফট এভাবে দেয়? নীলাবও ফোন চাপতে চাপতেই বলল। এই প্রথম কাউকে গিফট দিলাম। আমি জানি না গিফট কিভাবে দেয়। তা বুঝলাম, কিন্তু এতগুলো গিফট কেন? যা যা ভালো লেগেছে সব নিয়ে এসেছি। তোর যা যা ভালো লাগবে ব্যবহার করবি, বাকিগুলো তোর যা ইচ্ছা করবি। তরু নীলাবের পাশে বসে নীলাবের ফোনটা নিয়ে গেল। কি হলো? যাও, গিফটগুলো এনে আমাকে খুলে দেখাও। নীলাবও একটা শ্বাস ফেলে উঠে গিয়ে গিফটগুলো এনে তরুর সামনেই ফ্লোরে বসে পড়ে। নিচে বসেছো কেন? আই থিঙ্ক আমার গিফটগুলো ট্রায়াল করেও দেখা উচিত। তরু ভ্রুকুচকে নীলাবের দিকে তাকালো। নীলাবও একটা গিফট বক্স খুলে একজোড়া সোনার নুপুর বের করলো। এগুলো কি? নীলাবও তরুর সামনে ধরল। গোল্ডেন নুপুর, দেখ পছন্দ হয়েছে কিনা। তরু এর আগে কখনো নুপুর পরেনি। সে নুপুরগুলো হাতে নিয়ে দেখলো। আমি একজন গ্যাংস্টার। এসব নুপুর পড়ে গেলে আমি কাজের কাজ কিছুই করতে পারবো না। সবাই আগেই সতর্ক হয়ে যাবে। তরুর কথা শুনে নীলাবের মন খারাপ হয়ে গেল। সে অনেক শখ করেই তরুর জন্য এসব কিনেছিল। তরু ব্যাপারটা বুঝলো। বেশি স্ট্রেইট ফরওয়ার্ড হয়ে বিপদে আছি। এগুলোতে শব্দ হবে না। যাই হোক, তোর পছন্দ না হলে অন্যগুলো দেখ। তরু নুপুর জোড়া নীলাবের দিকে এগিয়ে দিয়ে বলল। শব্দ না হলে তো পড়তে সমস্যা নেই। তাছাড়া আমার পছন্দ হয়নি সেটাও আমি বলিনি। আমার অনেক পছন্দ হয়েছে। তুমি আমাকে পরিয়ে দেবে? থাক, তোর সমস্যা হলে পড়তে হবে না। আমার কোনো সমস্যা নেই, তুমি পরিয়ে দাও। তরুর কথা শুনে নীলাবের মুড আবার ঠিক হয়ে গেল। নীলাবও তরুর পা নিজের হাঁটুর উপরে রেখে তরুর পায়ে নুপুর পরিয়ে দিল। তারপর তরুকে চমকে দিয়ে নীলাবও তরুর পায়ে কিস করলো। তরু তো নিজের জায়গায় জমে গেছে। এটা কি করলে? তোর পায়ে স্থান পেয়ে নুপুরের সৌন্দর্য আরও বেড়ে গেছে। সেই জন্যই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। নীলাবের কথা শুনে তরু চট করে পা নামিয়ে নিল। তোমাকে পরিয়ে দিতে হবে না, এদিকে দাও, আমি নিজেই পরে নিচ্ছি। তরুর কথা শুনে নীলাবও হাসলো। তারপর তরুর অন্য পাটাও টেনে তার হাঁটুর উপর রাখলো। আমি গিফট দিয়েছি, তাই আমি পরিয়ে দেব। নীলাবও নুপুরটা দিয়ে আরেক পায়েও কিস করলো। তরু নিজের চোখ বন্ধ করে নিল। নীলাবও আরেকটা গিফট খুলে তরুর দিকে তাকিয়ে দেখলো তরু চোখ বন্ধ করে আছে। ওই বসে বসে ঘুমিয়ে গেলি নাকি? তরু ফট করে চোখ মেলল। নীলাবও গিফটটা তরুর সামনে ধরলো। তরু দেখলো এটা হচ্ছে নেকলেস সেট। এটা কি? এটা গোল্ডেন নেকলেস সেট। সিম্পলের মধ্যে এনেছি যাতে সব সময় পড়তে পারিস। নীলাবের কথা শুনে তরু সন্ধিহান চোখে নীলাবের দিকে তাকায়। নীলাবও তরুর ব্যাপারটা বুঝতে পেরে মুখে হাসি টেনেই বলল। চিন্তা করিস না, এসবের কোনোটার মধ্যেই ট্র্যাকিং ডিভাইস নেই। তুই চাইলে চেক করিয়ে আনতে পারিস। তরু কথা ঘোরানোর জন্য বলল। পরিয়ে দাও। নীলাবও তরুর হাত ধরে তরুকে টেনে উঠিয়ে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে দাঁড় করালো। তারপর
তরুকে নেকলেসটা পরিয়ে দিতে লাগলো। পরানোর এক পর্যায়ে তরুর পিঠের চুলগুলো সরিয়ে ঘাড়ে কিস করলো। তরু তো চুপচাপ দাঁড়িয়ে আছে। নীলাবও সুযোগ পেয়ে তরুর কাঁধের কাপড়টা সরিয়ে সেখানে আর গলাতেও কিস করতে লাগলো। নীলাব ক্রমশই তরুর চুলের ঘ্রাণে কন্ট্রোল হারিয়ে ফেলছে। হঠাৎ করে সে তরুর ঘাড়ে বাইট করতে লাগলো। নীলাভ তরুর কথা নীলাবের কান অবধি পৌঁছাতেই নীলাব তরুকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর আর কিছু বলার সুযোগ না দিয়ে তরুর ঠোঁটে কিস করতে লাগলো। নীলাবের স্পর্শে তরুর শরীর বারবার কেঁপে উঠছে। নীলাব কিস করার মাঝে তরুর শার্টের বোতাম খুলতে লাগলো। দুটো বোতাম খোলার সাথে সাথে তরু ধাক্কা দিয়ে নীলাবকে সরিয়ে দিল। নীলাব কয়েক পা পিছিয়ে গেল। তরু হাঁপাচ্ছে। নীলাব তরুর কাছে যেতে নিলে তরু উল্টো দিকে ঘুরে স্টাডি রুমে গিয়ে ভেতর থেকে দরজা লক করে দেয়। তরু কর্মকাণ্ডে নীলাব প্রথমে বিরক্ত হলেও কয়েক মিনিট পর তার নিজের ওপরে নিজেরই রাগ উঠছে। শিট, নীলাভ, ইউ ফাকড আপ। নীলাব নিজের চুল টেনে ধরে কয়েকটা বড় বড় শ্বাস নিয়ে স্টাডি রুমের কাছে এসে দাঁড়ালো। দরজা খোল। তরু উত্তর দেয় না। নীলাবের এখন নিজেকেই কেমন যেন পাগল পাগল লাগছে। নীলাব আদুরে কণ্ঠে বলল, বউ দরজা খোলো। সরি, আই এম সো সরি। আই প্রমিস তুমি না বলা অবধি তোমাকে টাচও করবো না। নীলাবের কথা শুনে তরু দরজা খুলে বেরিয়ে এলো। তবে নীলাবের দিকে না তাকিয়ে তাকে পাশ কাটিয়ে টেবিলের উপরে থাকা পানির গ্লাসটা হাতে নিল। নীলাব তরুর সামনে গিয়ে অসহায় মুখ করে বলল, আই এম সরি তরু, আসলে ইটস ওকে। বাকি গিফটগুলো দেখাও। তরু ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। নীলাবও একটা হাসি দিয়ে আরেকটা গিফট খুলে দেখায়। সেটা একটা ব্রেসলেট। এটা খুব সুন্দর, পরিয়ে দাও। তরু নিজের হাত নীলাভের দিকে এগিয়ে দিল। নীলাবও তরুর ডান হাতের চুড়ি সরিয়ে সেখানে গোল্ডের ব্রেসলেটটা পরিয়ে দিল। ইউ ক্যান কিস দেয়ার ইফ ইউ ওয়েন্ট। নীলাবও একটা বড় শ্বাস টেনে তরুর হাতে নিজের ঠোঁট চোয়ালো। তারপর লাস্ট গিফট বক্সটা হাতে নিল। কি আছে ওটায়? নীলাব সেটা খুললে তরু একটা রিং দেখতে পায়। নীলাব তরুর দিকে তাকিয়ে আছে। তরু তো ব্লাশ করতে করতে ক্লান্ত। নীলাব সত্যি সত্যি পাগল হয়ে গেছে। তুমি কয় বছরের গিফট একসাথে এনেছো? এই বছরেরটাই, সামনের বছর কি দেব সেসব ভাবার জন্য যথেষ্ট টাইম আছে। সেসব ভেবে আপাতত টাইম ওয়েস্ট করতে চাইছি না। তরু নীলাবের দিকে বাম হাতটা এগিয়ে দিল। নীলাব তরুর সামনে হাঁটু মুড়ে বসে তরুর হাতটা নিজের হাতের মুঠোয় নিল। আই লাভ ইউ মাই বিউটিফুল ওয়াইফ। তরু হাসতে হাসতে বলল। ভেবেচিন্তে বলছো? নীলাব ভ্রুকুচকে তাকালো। আমি কিন্তু চ্যালেঞ্জে জিতে যাব, ভেবেচিন্তে বলো। নীলাবের মনে পড়ল তরু একদিন বলেছিল, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম যে আপনি একদিন নিজে থেকেই আমাকে ভালোবাসা নিবেদন করবেন, পাগলের মতো ভালোবাসবেন। নীলাবও হাসল। আমি এই প্রথম হেরে গিয়েও খুশি হয়েছি। আমি তোকে পাগলের মতো ভালোবাসি। আমি স্বীকার করে নিলাম, আমি তোকে ভালোবাসি। আমি তোকে ভালো রাখতে চাই, তোর জন্য সব করতে পারবো, আর তোকে কখনো কষ্ট পেতে দেব না। ওকে, আমি তোমার ভালোবাসা গ্রহণ করলাম। নীলাব তরুর হাতে আংটি পরিয়ে দিল। তারপর সময় নিয়ে কিস করলো। নীলাব ছেড়ে দিতে তরু আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এত এত জিনিস পরে তাকে সত্যিই ভালো দেখাচ্ছে। তাকে দেখে কেউ বুঝতেই পারবে না যে সে একজন গ্যাংস্টার, তার উপর গ্যাংয়ের লিডার। ওভাবে তাকিয়ে থাকিস না। তরু চোখ সরিয়ে ড্রেসিং টেবিলের উপরে তাকালো। সেখানে ইয়াররিংগুলো পরে আছে, যেগুলো মূলত নেকলেসের সাথেই ছিল। তরু সেগুলো নিয়ে নীলাভের দিকে ইশারা করে বলল, এগুলো নিজে থেকেই পড়ে নে। আমি আবার কন্ট্রোল হারাতে চাইছি না। আমার সেলফ কন্ট্রোল রুলস দেখা উচিত। বলে নীলাভ ফোনটা হাতে নিল। এদিকে তরু তো ব্লাশ করতে করতে গাল দুটোই ব্যথা হয়ে গেছে। তরু হাসতে হাসতে ইয়ারিং জোড়া পরে নিল। তরু নেকলেসটা ভালো করে দেখার জন্য শার্টের কলার সরাতে সেখানে কতগুলো বাইট মার্ক দেখতে পেল, যেগুলো কিছুক্ষণ আগেই নীলাভ করেছে। মার্কগুলো দেখে তরুর মুখে হাসি ফুটে ওঠে। নীলাভ আয়না দিয়ে তরুকে হাসতে দেখে তরুর সামনে এসে দাঁড়ায়। ইউ লাইক ইট? তরু দ্রুত হাতে নিজের শার্টের কলার ঠিক করে নিল। ভ্যাম্পায়ার কোথায়? ইয়েস,
আই এম ইয়োর পার্সোনাল ভ্যাম্পায়ার, জাস্ট ফর ইউ। তরু বাচ্চাদের মশারি ঠিক করে দিয়ে লাইট অফ করে দিয়ে সে শুয়ে পড়ল। নীলাবও হঠাৎ করেই বলে উঠল। তুই এত কিপটা কেন? তরু জিজ্ঞাসু দৃষ্টিতে নীলাবের দিকে তাকায়। ল্যাম্পের আলোয় নীলাবের মুখটা আবছা দেখা যাচ্ছে। আমি আবার কখন কার্পণ্য করলাম? এই যে এতগুলো গিফট দিলাম, একটা ধন্যবাদও দিলি না। দ্যাটস নট ফেয়ার। ওকে, ধন্যবাদ। তরুর কথা শুনে নীলাবও বাচ্চাদের মতো গাল ফুলিয়ে রাখল। এইভাবে ধন্যবাদ দেয়? তরু নিজের হাসি আটকে রেখে বলল। কিভাবে দেয় তাহলে? এবার অন্তত একটা কিস পাওয়ার যোগ্য হয়েছি আমি। একটু আগে কি করলে মনে নেই? আবার কিস লাগবে কেন? যা করব আমি করেছি, তুই তো করিসনি। তরু নীলাভের দিকে এগিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল। কোথায় কিস লাগবে দেখি? নীলাভও নিজের লিপস পাউট করে বলল। এখানে। তরু কয়েক মিনিট সময় নিয়ে নীলাভের ঠোঁটে নিজের ঠোঁট দ্বারা আলতোভাবে স্পর্শ করল। নীলাভও সময় নষ্ট না করে তরুর ঘাড় চেপে ধরে কিসটাকে আরও ডিপ করল। নীলাভ তরুর শার্টের নিচে হাত দিতে গেলেই তরু নীলাভকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। হাত পা কন্ট্রোল করে শুয়ে থাকো, গুড নাইট। বলেই তরু খাটের অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। নীলাভ তরুকে নিজের দিকে টেনে নিতে চাইলেই তরু একটা বালিশ নীলাভের দিকে ঠেলে দেয়। এরকম করলে আমি অন্য রুমে গিয়ে শোবো। নীলাভ একটা শ্বাস ফেলে বালিশটা জড়িয়ে ধরে চোখ বুঝল। কেটে যায় 5 দিন। আজকে বিভান আর মোমোর বিয়ের দিন। তরু আর নীলাভ সকাল হতেই রেডি হওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে। তাদের সাথে বাড়ির বাকিরাও যাবে। বিয়ের জন্য বরাদ্দকৃত কমিউনিটি সেন্টারে খান পরিবারের সবাই এসে পৌঁছালো। খুব ধুমধামের সাথে মোমো আর বিভানের বিয়ে হয়ে যায়। বিয়ের শেষে রাতের বেলা নীলাভ আর তরু স্টেজের সামনে বসেছিল। তখনই নীলাভ তরুকে জিজ্ঞেস করে। বিভান শিকদার তোর বন্ধু হয় তাই না? হুম। তুই সেদিন আমার আর মোমোর বিয়ে ভাঙার জন্য ওনাকে পাঠিয়েছিলি। তরু নীলাভের দিকে তাকালো। নীলাভ খুবই সিরিয়াস। পাঠিয়েছিলাম। তাহলে ব্যাপারটা বিয়ে পর্যন্ত পৌঁছালো কি করে? আমি শিওর হয়ে বলতে পারি একটা ছেলে কখনোই বন্ধুর স্বার্থে কাউকে বিয়ে করবে না। আমার স্বর্ণের বিয়ে আমার স্বার্থে বিয়ে করবে কেন? ও নিজের স্বার্থে বিয়ে করেছে। ও প্রথমে অভিনয় করলেও পরবর্তীতে মোমোকে ভালোবেসে ফেলে। বাহ, ইন্টারেস্টিং। তরু নীলাভের দিকে শান্ত চোখে তাকালো। আচ্ছা, তুমি আমাকে কবে থেকে ভালোবাসো? নীলাভ একটা শ্বাস ফেলে বলল। সঠিকভাবে বলতে পারবো না। তুই ছোটবেলা থেকেই ঘর থেকে বের হতি না, শুধু স্কুল থেকে বাড়ি পর্যন্তই তোর যাতায়াত ছিল, তাই আমি তোকে কখনোই খেয়াল করতাম না। একদিন মা আমার হাতে একটা পিঠা ভর্তি থালা দিয়ে বলল তোদের বাড়িতে গিয়ে দিয়ে আসতে। ভাইয়া আর আপু তখন বাড়িতে ছিল না, তাই বাধ্য হয়ে আমি তোদের বাড়িতে গিয়েছিলাম। আমি জানি তোর মনে আছে, আমি দরজা দিয়ে ঢোকা মাত্রই আমার পা তোর হাতের উপরে পড়ে, কারণ তুই নিচু হয়ে ফ্লোর পরিষ্কার করছিলি। অতীত। নীলাভ নিচে তাকিয়ে দেখলো একটা মেয়ে নিচু হয়ে ফ্লোরে জমে থাকা পানি পরিষ্কার করছে। নীলাভ মেয়েটির দিকে তাকাতেই মেয়েটির সাথে তার চোখাচোখি হয়ে যায়। তখন নীলাভের বয়স 14 বছর আর তরুর বয়স 9 বছর ছিল। সরি, আমি তোকে দেখিনি। অপরিচিত একটা ছেলের মুখ থেকে তুই সম্বোধন শুনে তরু খানিকটা বিরক্ত হলো। এমনি সৎ মায়ের অত্যাচারে তার জীবন অতিষ্ঠ। সে ছেলেটিকে ধমক দিতে চাইলে ব্যর্থ হয়, কারণ ছেলেটিকে তার অদ্ভুত রকমের সুন্দর লাগছে। তরু সোজা হয়ে দাঁড়িয়ে বলল। তুমি কে? আর আমাদের বাড়িতে কি করছো? আমি সামনের বাড়িতে থাকি, আমার নাম নীলাভ। তুই তরু তাই না? তরু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। যারা কোথায়? স্কুলে গেছে। নীলাভ পিঠা ভর্তি থালাটা তরুর দিকে এগিয়ে দিয়ে বলল। মা দিয়েছে। তোর মা কোথায়? তরু নীলাভের কথা শুনে কেঁদে দিল। তরুর কান্না দেখে থতমত খেয়ে গেল নীলাভ। কি হলো, কাঁদছিস কেন? আমার মা নেই। আমি আমার মাকে কোনোদিনও দেখিনি। তরুর কথাটা শুনে নীলাভও চমকে গেল। সে জানতো না যে তরু যারার আপন বোন নয়, কারণ যারা তাদের বাড়িতে প্রায়ই যায়। সে কখনো এসব বলেনি তাকে।
জারার মাই তো তোর মা। তরু নিজের চোখ জোড়া মুছে নীলাভের দিকে তাকালো। নীলাভও দেখতে পেল তরুর বাম গালে চরের দাগ পড়ে আছে, জায়গাটা লাল হয়ে আছে। তোর গালে কি হয়েছে? তরু কিছু বলার আগেই জহুরা চলে আসেন। আরে নীলাভ, তুমি কেমন আছো? জি আন্টি, ভালো আছি। এসো, ভিতরে এসে বসো। না আন্টি, আমি মাত্র স্কুল থেকে ফিরেছি, মা এগুলো দিয়ে পাঠালো। এসে বসো না। তুমি আমাদের বাড়িতে এই প্রথমবার এলে। না আন্টি, অন্য সময় আসবো, এখন আমি যাই। তারপর নীলাভও থালাটা জহুরার হাতে দিয়ে চলে গেল, কিন্তু যাওয়ার আগে তরুর মুখটা বেশ ভালো করে একবার দেখে নিল। সেদিনের পর থেকে তরু আর নীলাভের মাঝে বন্ডিং ভালো হতে শুরু করে। বর্তমান সেদিনের পর থেকে আমার শুধু তোকেই দেখতে ইচ্ছে করতো। মনে হতো তোকে একবার দেখলেই আমার চোখ দুটো শান্তি পায়। তরু চুপ করে রইল, তবে সে নীলাভের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছে। তুই আমাকে কবে থেকে ভালোবাসিস? যেদিন তুমি ভালোবাসার মানে বললে, যেদিন আমি ভালোবাসার মানে বুঝতে পেরেছি, আমি সেদিন থেকেই তোমাকে ভালোবাসি। তোমার থেকে দূরে থাকতে থাকতে এই ভালোবাসা একটা সময় পর অবসেশনে পরিণত হয়ে গিয়েছিল। আমার বারবার ইচ্ছে হতো তোমাকে বন্দি করে রাখতে, কিন্তু তোমার কষ্ট হবে ভেবে আমি সেসব করতে পারিনি। আমি এখন বন্দি হতে চাই তরু, প্লিজ তুই আমাকে বন্দি করে রাখ। অলরেডি তুমি বন্দি হয়েই আছো। খান পরিবারের সবাই রাতে বাড়িতে ফিরে আসে। তরু কাপড় চেঞ্জ করে নীর আর নৌশিকে ঘুম পাড়াচ্ছে। এমন সময়ে নীলাভও রুমে প্রবেশ করে। ওরা ঘুমিয়ে গেছে? তরু নীর আর নৌশিকে তাদের দোলনায় শুকিয়ে দিল, তারপর মশাটি টেনে দিয়ে বলল। হুম। বলতেই নীলাভও তরুর হাত ধরে তরুকে নিজের দিকে টেনে নিয়ে জড়িয়ে ধরল। কি করছো? যাও, ফ্রেশ হয়ে এসো। নীলাভও মুখে কিছু না বলে তরুর ঘাড়ে মুখ গুজে দিল। অন্তত দরজাটা তো লক করবে। নীলাভও মুখ উঠিয়ে তরুর দিকে তাকালো, তারপর তরুকে ছেড়ে দিয়ে দরজা লাগাতে আসলো। তরু চুপচাপ দাঁড়িয়ে আছে, তার কেমন যেন অস্থির অস্থির লাগছে। নীলাভ দরজা লাগিয়ে দ্রুত পায়ে তরুর দিকে এগিয়ে এলো। তরু সরে যেতে চাইলেও নড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। নীলাভ এসে তরুকে জড়িয়ে ধরতেই তরু শরীরের সমস্ত ভার নীলাভের ওপর ছেড়ে দেয়। নীলাভ এক হাতে তরুকে ধরে অন্য হাতে লাইট নিভিয়ে দিল, তারপর তরুকে কোলে তুলে নিল। তরু তো নীলাভের শার্ট খামচে ধরে আছে। নীলাভ তরুকে খাটে বসিয়ে দিয়ে তরুর কানে কানে বলল। প্রাণ পাখি, তুই চাইলে এখনই আমাকে আটকাতে পারিস। তরু কিছুই বলল না। নীলাভ হাসল, তারপর কিছু একটা ভেবে ফিসফিসিয়ে বলল। তুই যদি চুপ করে থাকিস তাহলে আমি এখানেই থেমে যাব। তুই কি চাস বল? তরু তবুও চুপ করে রইল। নীলাভ একটা শ্বাস ফেলে টেবিল ল্যাম্প অন করতে গেলেই তরু নীলাভের হাত ধরে ফেলে, তারপর নিজে থেকে নীলাভকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তরু নীলাভের পুরো মুখে কিস করলো, কিন্তু নীলাভও কিছুই বলল না। তুই কি চাস মুখে বল। তরুর শ্বাস প্রশ্বাস ঘন হয়ে এলো, কম্পিত কণ্ঠে বলল। আই ওয়ান্ট ইউ টু ক্লেম মি। নীলাভের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমার গ্যাংস্টার ওয়াইফকে তার স্টাইলেই ক্লেম করি, কি বলিস? তরু কথাটার মানে বুঝে ওঠার আগেই নীলাভও তরুর হাত দুটো মাথার উপরে নিয়ে তাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। এসব করো না। ওয়াই মাই গ্যাংস্টার ওয়াইফ, ইউ উইল লাইট ইট ফর শিওর। নীলাভ তরুর ঘাড়ে কিস করতে যাবে, তার আগেই তার মনে পড়ে। আই থিঙ্ক আজকে রাতের জন্য নীর আর নৌশিকে এনিমিনির রুমে দিয়ে আসা উচিত। নো, ওরা রাতে উঠে কান্না করবে। করলে আবার আনবো। বলে নীলাভ এনিমিনিকে কল দেয়। এনিমিনি দরজায় নক করতে নীলাভ নীর আর নৌশির দোলনা সহ এনিমিনির দিকে এগিয়ে দিল। আমরা একটু পর বাইরে ঘুরতে যাব, তাই ওদেরকে নিজেদের রুমে রাখো। আর হ্যাঁ, কান্না করলে আমাকে কল দিও। এনি ঘুম ঘুম কণ্ঠে বলে। জি স্যার। এনিমিনি চলে যেতেই নীলাভ দরজা লাগিয়ে দিয়ে লাইট অন করে। লাইট অফ করো। নীলাভ নিজের শার্টের বাটন আনলক করতে করতে বলে। তরু, তোর যখন স্মৃতি ছিল না তখন তুই লাইট অফ করলে চিৎকার দিয়ে উঠতি। কিন্তু এখন আমি পুরোপুরি সুস্থ আছি। আই নো, বাট
আই ওয়ান্ট টু সি ইউ। নো। টাইম শেষ এখন, আর আমাকে আটকানোর সুযোগ নেই। নীলাভ নিজের শার্ট খুলে তরুকে নিজের দিকে টেনে নেয়। তরু চোখ জোড়া বন্ধ করে ফেলে। ওপেন ইউর আইস সুইটহার্ট। তরু চোখ মেলল না। আজব এত লজ্জা পাচ্ছিস কেন? জানি না। এরকম করছিস কেন? কামন তরু, আমাদের টুইন বেবি আছে। তুমি জেনে বুঝে এসব বলছো। ইউ আর আ ব্যাড পারসন। কেন? ভুল কি বললাম? সেই দিনগুলোতে তুমি স্বাভাবিক ছিলে না, আর প্রতিদিনই লাইট অফ ছিল। আই নো সুইটহার্ট, তো তুই বলতে চাইছিস এটাই আমাদের ফার্স্ট নাইট? চুপ থাকো। ওকে। তরু চোখ মেলে তাকাতে নীলাভ তরুর শার্টের বাটনগুলো একটানে ছিঁড়ে ফেলে। তরু পুনরায় চোখ বন্ধ করে নেয়। তরু উল্টো দিকে ঘুরে যেতে চাইলেই নীলাভ বাধা দিয়ে বলে, তুই প্রথম থেকে যেটা লুকাতে চাইছিস সেটা আমি বহু আগেই দেখে নিয়েছি। নীলাভের কথা শুনে তরু চমকে তাকালো। তুই আমার নাম লেখাটাই তো লুকাতে চাইছিস, তাই না? বিস্ময়ে তরুর চোখ বড় বড় হয়ে যায়। তুমি কিভাবে জানো? তুই যেদিন শাওয়ারের নিচে বসে থেকে অজ্ঞান হয়ে গিয়েছিলি সেদিন আমি তোর পোশাক চেঞ্জ করে দিয়েছিলাম। কথাটা শুনে তরু হাত বাঁধা থাকা অবস্থাতেই নীলাভকে ধাক্কা দিল। নীলাভ হাসতে হাসতে উল্টো তরুকে বিছানার সাথে চেপে ধরল। শুনবি না? তরু নিজের হাত দিয়ে চেহারা ঢেকে ফেলল। আমি মজা করছি। আমি সেদিন শুধু আমার নাম লেখাটা ছাড়া আর কিছুই দেখিনি। তরু তবুও হাত সরালো না। ওহো, আমি তো ভেবেছিলাম তুই স্মৃতি ভুলে তখন অমন করেছিলি। এখন তো দেখছি তুই ওরকমই। গ্যাংস্টারদের এত লজ্জা পাওয়া মানায় না। বলে নীলাভ তরুর হাত দুটো মাথার উপরে চেপে ধরে তরুকে কিস করতে লাগলো। নীলাভের স্পর্শে তরু কেঁপে উঠেছিল বারংবার। নীলাভ যেন তরুর শরীরের কম্পনগুলোই ভীষণভাবে উপভোগ করছে। রাত পেরিয়ে ভোর 6টার দিকেই তরুর ঘুম ভেঙে গেল। তরু ডান পাশে ফিরতে নীলাভের চেহারা দেখে অজান্তেই হেসে ফেলল। তরু আলতো হাতে নীলাভকে সরিয়ে উঠে শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেল। 7:30টার দিকে নীলাভের ঘুম ভাঙে। সে ঘড়িতে টাইম দেখে দ্রুত উঠে পড়ে। তাকে অফিসে যেতে হবে। নীলাভ পুরো রুমে চোখ বুলিয়ে তরুকে খুঁজল, কিন্তু পেল না। ইদানিং তরু চোখের আড়াল হলেই নীলাভ তরুকে মিস করে। কোথায় গেল আমার প্রাণ পাখিটা? নীলাভ মন খারাপ করে শাওয়ার নিতে চলে গেল। তারপর বেরিয়ে এসে একদম রেডি হয়ে নিচে নেমে এলো। নীলাভ দেখলো তরু আর যারা টেবিলে খাবার সার্ভ করে দিচ্ছে। ও এত পারফেক্ট কেন? কে বলেছে এত পারফেক্ট হতে? আমি বারবার ওর প্রেমেই পড়ে যাচ্ছি। নীলাভ টেবিলে গিয়ে বসলো। যারা নাহিদের ডাক শুনে ওপরে চলে গেল। তরু নীলাভকে ব্রেকফাস্ট দিয়ে অন্যদিকে যেতে নিলেই নীলাভ তরুর হাত ধরে ফেলে। আমি জিলাপি টেস্ট করতে চাইছি বউ। নীলাভের কথা শুনে তরু চোখ বড় বড় করে নীলাভের দিকে তাকালো। তারপর বলে উঠল, যেদিন অফার করেছিলাম সেদিন তো বেশ লজ্জায় লাল নীল হয়ে চলে গিয়েছিলে। তো এখন সেই লজ্জা কই গেল? তোমার কি মনে হচ্ছে না তুমি অনেক বেশি নির্লজ্জ হয়ে গেছো? বউয়ের সামনে লজ্জা পেতে নেই। আর তাছাড়া তুই যেমনটা লাইক করিস আমি তেমনটাই হতে চাইছি। এই যে হ্যালো, তোমাকে কে বলেছে যে আমি এসব লাইক করি? কেন বিয়ের দিন রাতের কথা মনে নেই? তুই আমাকে কিভাবে টিস করেছিলি? আমাকে প্রমাণ দিতে হবে না যে আমি শারীরিকভাবে একদম ফিট আছি। ছি, ডাইনিং রুমে বসে এসব কি বলছো? তো চল বেডরুমে যাই, আমার প্রবলেম নেই। তোমার সাথে কথা বলাই বেকার। যাই হোক, তাড়াতাড়ি আসবে, আজকেও বিয়ের দাওয়াত আছে। আবার কার বিয়ে? আমার ফ্রেন্ড লিজা আর আভিকের বিয়ে। এই তোরা না বন্ধু? আমরা বন্ধু, কিন্তু ওরা বন্ধু থেকে লাইফ পার্টনার হতে চাইছে। বাহ, বেশ ভালো। এক বন্ধুর বিয়ে দেখে ওদেরও বিয়ে করতে ইচ্ছা হলো। আসলে ওরা বিয়ে করার কম্পিটিশন করেছিল, কিন্তু দিভান জিতে গেল। নীলাভ ব্রুকুচকে তাকালো। এতে কম্পিটিশন করার কি আছে? ওদেরকে বলেছে ওদের মধ্যে কারোর মেয়ে হলে আমাদের ছেলের বউ করে আনতেও পারি। তরুর কথা শুনে নীলাভের গলায় খাবার আটকে যায়। তরু পানি এগিয়ে দিয়ে বলে, কি হলো? নীলাভ পানি খেয়ে বলল, সিরিয়াসলি তুই ছেলের বিয়ে নিয়েও ভেবে ফেলেছিস? না ভাবার কি আছে, ফিউচার প্ল্যানিং করব না? তাই বলে এত তাড়াতাড়ি? ওদের এখনো দাঁত ওঠেনি তরু। ওঠেনি তো কি হয়েছে, উঠে যাবে। নীলাভ চুপ হয়ে গেল। তার ভীষণ হাসি পাচ্ছে। নৌশির বিয়ে নিয়ে কি ভাবলি?
আমাদের মেয়ে নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করবে। তরু অবাক চোখে তাকালো। তাহলে নীরকে পছন্দ অনুযায়ী বিয়ে করতে দিবি না? তরু আর চোখে নীলাভের দিকে তাকায়। নীর যেই জেদি, ওর ধারে কাছে মেয়েরা ঘেঁষবে বলে মনে হয় না। সেই জন্যই এখন থেকেই পুত্রবধূ খুঁজে রাখছি। নীলাভও নিজের হাসি ধরে রাখতে পারল না। নীলাভকে হাসতে দেখে তরু একটা রুটির পুরোটা নীলাভের মুখে ঢুকিয়ে দিল। নাও, সিরিয়াস কথায় হাসার রুটি ভোগ করো। এবার মন খুলে হাহা করো। বলে তরু ধপাধপ পা ফেলে নিজেদের রুমে চলে যায়। নীলাভ বহু কষ্টে রুটিটা গিলে আবারও হেসে ওঠে। পাগল বউটা আমার। রাত 10টায় আভিক আর লিজার বিয়ে হয়ে যায়। যদিও তারা বিশেষ আয়োজন করেনি, কারণ লিজা বা আভিক কারোরই আত্মীয় নেই। আভিকের বাবা আর তাদের বন্ধুদের নিয়ে বিয়েটা হয়ে যায়। নীলাভ বাড়িতে ফোন দিয়ে এনিকে বলে, বাচ্চারা কি করছে? বাচ্চারা ঘুমিয়ে গেছে স্যার। না খেয়েই? কুইন ওদের খাবার রেখেই গিয়েছিল। ও আচ্ছা, ওরা যেহেতু ঘুমিয়ে গেছে আমরা তাহলে একটু দেরি করেই ফিরবো। ওদেরকে দেখে রেখো। আচ্ছা স্যার, আপনি চিন্তা করবেন না। নীলাভ কল কেটে দিয়ে তরুর দিকে তাকালো। তরু তার দিকেই আসছে। তরু কাছে আসতেই নীলাভ বলে ওঠে, চল, আজকে তোকে নিয়ে ঘুরতে যাব। এই রাতের বেলা? হুম, বাড়িতে নীর নৌশি আছে। আমি খোঁজ নিয়েছি, ওরা ঘুমিয়ে গেছে, চিন্তা করিস না। তরু রাজি হতে নীলাভ তরুর হাত ধরে তাকে গাড়িতে উঠালো। তারপর তরুকে নিয়ে একটা পার্কে গেল। আজকে পার্কে ভালোবাসা দিবস উপলক্ষে মেলা বসেছে। নীলাভ একটা গোলাপ ফুল নিয়ে তরুকে প্রপোজও করলো। আই লাভ ইউ মাই বিউটিফুল ওয়াইফ। তরু ফুলটা হাতে নিয়ে বলল, আই লাভ ইউ টু মাই লাভ। নীলাভ তরুর হাতে কিস করে উঠে দাঁড়ালো। তরু পেছনে ঘুরে বলল, এই ফুলটা আমার খোপায় গুজে দাও। নীলাভ হাসি মুখে তরুর কথা মতো তরুর খোপায় ফুলটা গুজে দিল। তারপর তরুকে নিয়ে হাঁটতে হাঁটতে একটা বেঞ্চিতে এসে বসলো। তখনই আকাশে অনেকগুলো ফায়ার ওয়ার্কসের খেলা দেখানো হয়। তরু তো খুশিতে চিৎকার দিয়ে ওঠে। তরু তো ফায়ার ওয়ার্কস দেখতে ব্যস্ত, কিন্তু নীলাভও ব্যস্ত নিজের প্রাণ পাখিকে দেখতে। তরু নীলাভকে হাত জড়িয়ে ধরে নীলাভের কাঁধে মাথা রাখলো। তোমার মনে আছে তাই না, যে আমি ফায়ার ওয়ার্কস পছন্দ করতাম? হুম, আর আমি জানি এখনো করিস। তরু নীলাভের কথা শুনে নীলাভের দিকে তাকালো। নীলাভও তো তার দিকে তাকিয়ে আছে। তরু মুচকি হেসে নীলাভের গালে ঠোঁট ছোঁয়ালো। নীলাভও শান্ত কণ্ঠে বলল, আমি তোকে খুব ভালোবাসবো তরু। তোকে অনেক অনেক ধন্যবাদ আমার কাছে ফিরে আসার জন্য, সারা জীবন আমার হয়ে থাকার জন্য, আর আমাকে এতটা ভালোবাসার জন্য। তরু, আমি তোকে শুধু এইটুকুই বলতে চাই যে আই উইল লাভ ইউ মোর দেন ইয়েস্টারডে বাট লেস দেন টুমরো। মি টু। নীলাভও তরুর কপালের সাথে কপাল ঠেকালো। চারপাশে ফায়ার ওয়ার্কসের শব্দ মুহূর্তটাকে আরও মধুর করে তুলল। এখানে তাদের প্রেমের গল্পের ইতি হলো। তবে তাদের প্রেম আমৃত্যু থেকে যাবে। হয়তো সেই প্রেম প্রতি মুহূর্তে গভীর থেকে গভীরতম হয়ে যাবে। এই প্রেম যে শেষ হবার নয়। পৃথিবীর কোনো এক প্রান্তে তাদের এই প্রেম এভাবেই চলতে থাকবে।